হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। আসলে এই ভিডিওটা না অনেক দিন আগের। আমি এটার শরীরটা আমার অতটাই অসুস্থ ছিল যে ভিডিওটা যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব সেটা পারছিলাম না। এখন অনেকটাই সুস্থ আছে, স্টেবল আছি, তাই ভাবলাম যে এখন দিয়ে দিই। আর ভিডিওটার শুরুতেই তোমরা দেখছো যে খুব আমরা খাওয়া দাওয়া করছি। আসলে আমরা দীঘা আমরা এসেছি দীঘা। এখন দীঘা সৎসঙ্গ বিহার যেটা আছে আমাদের মন্দির থেকে আমরা একবারে বেরিয়ে এসেছি। এসে এখানে ব্রেকফাস্ট করছি। আমরা যেহেতু স্বস্তিনী, আমরা সব জায়গায় খাওয়া দাওয়া করি না। এই যে হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করেছি এটা সম্পূর্ণ নিরামিষ আহার। সেই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। সকালে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। আর আমরা ঘুরতে এসেছি, তোমরা তো জানোই। আমরা যাব হলো দীঘা, কলকাতা এসব ঘোরার প্ল্যান ছিল। আমরা কিন্তু প্রথম গেছিলাম দেওঘর ঠাকুরবাড়ি থেকে আমরা এসেছি এখন দীঘাতে ঘুরবো, তারপর যাবো আবার কলকাতা। তো এখানে তোমরা দেখতেই পারছো আমরা দীঘা জগন্নাথ মন্দিরে এসেছি। আসলে আরেকটা কথা কি জানো তো, এই যে দেখছো আমাদের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে আর সারাটা দিন সত্যিই খুব সুন্দর গেছে, আমাদের কেটেছে। কিন্তু শেষটা কিন্তু আমাদের একদমই সুন্দর হয়নি। এই শেষটা যে ছিল ওই দিনটার সেটা এখনও ভাবলে আমার কি বলবো, বুকটা কেঁপে উঠে। সত্যি কথা বলতে গেলে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কেন এই কথাটা বলেছি। আর একদম তৈরি ছিলাম না আমরা দিনটার শেষটার জন্য। তোমরা দেখলে বুঝতে পারবে, ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো মন্দিরটা এতই সুন্দর, জগন্নাথ ধাম দীঘার। আমি তো দীঘা পুরী জগন্নাথ মন্দিরে যাইনি, কিন্তু এটাই দেখে বলছি যে এটাই যদি এত সুন্দর হয়, ওই মন্দিরটা না আরও কত সুন্দর হবে। যেখানে স্বয়ং জগন্নাথ দেব প্রতিষ্ঠিত, এখানেও প্রতিষ্ঠিত জগন্নাথ দেব। এই মন্দিরটা বেশি দিন হয়নি, এটাতে আরও কাজ চলছে সাইডে। খুব সুন্দর, এত ভালো লেগেছে দেখে জগন্নাথ মন্দিরটা। আমরা অনেক সময় এখানে ছিলাম, তারপর আস্তে আস্তে এখান থেকে আমরা গেছিলাম সমুদ্র দেখতে। সত্যি কথা বলতে গেলে আমার এই প্রথম সমুদ্র দেখা, আমারও প্রথম সমুদ্র দেখা, আমার মারও। আর দীপেন্দু তো এখন ছোটো, দীপেন্দুরও প্রথমই সমুদ্র দেখা, ও অনেকবার দেখেছে। আর প্রথম জিনিসের মজাটাই আলাদা, প্রথম যে জিনিসটা আমরা দেখি। সত্যি কথা খুব সুন্দর ওয়েদার আর খুব সুন্দর সমুদ্র। আমি দেখিনি তো প্রথম আমার সমুদ্র দেখা, এক কথা বলতে গেলে জাস্ট অপূর্ব। আর খুব সুন্দর, অনেক ফুর্তি করেছি এখানে, অনেকটা সময় কাটিয়েছি আমরা। আর আমার তো উঠে আসতে ইচ্ছে করছিল না, মা এতটা সামনে যায়নি, আমি গেছি। এই জলটা দেখো, আমার পুরো ড্রেস ভিজে গেছিলো ঢেউয়ে। তো তবু আমার আসতে ইচ্ছে করছিল না, পুরাটাই আমার শরীর ভিজে গেছিলো এই ঢেউয়ের চোটে আর কি, জলে। তো অনেকটা খুব ভালো লেগেছে, আসতেই ইচ্ছে করছিল। ও তো আমাকে ডাকতেই আছে, আসো, বেশি থেকেও না, ঠান্ডা লেগে যাবে, কারণ তখন খুব ঠান্ডা ছিল। আমরা গেছিলাম প্রায় ডিসেম্বরে না, আমরা গেছিলাম হ্যাঁ আমরা ডিসেম্বরের দিকেই গেছিলাম হয়তো, তাই অনেকটা সময় গ্যাপ আমি ভিডিওটা তোমাদের সাথে আপলোড করছি, কারণ শরীরটা সত্যি খুব অসুস্থ ছিল। তারপর কিছু কারণের জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হলো না ভিডিওগুলো। আর এখানে দেখো, ওইখান থেকে এসে এখানে খুব সুন্দর ফ্রুট চাট দেয়। তো ও খাচ্ছিল হলো কটবেল, আর এই কটবেলটা আমি অনেক বছর পরে খেয়েছি, স্কুলে খেতাম। আর ও কিন্তু কটবেলটা এই ফার্স্ট খেলো, ও খেয়ে তো ওর দারুণ লেগেছে। এখনও ও প্রায় আমাকে বলে কটবেলটার কথা। আর আমি স্কুলে যখন যেতাম তখন খেতাম, সাইডে বসে থাকতো ওর কটবেল মাখা, খুব ভালো লাগতো আমার খেতে, তখনও আমি খেতাম। তারপর আমরা একটু সাইডে ঘুরছি, দেখো খুব সুন্দর এমবিয়েন্সটা এখানের। আমরা ঘুরছিলাম আর সাইডে কিছু জিনিসও পেয়েছি আমরা কেনাকাটার জন্য। আসলে ও একজনই ছেলে মানুষ, আমরা দুইজন, আবার সাথে আমাদের দীপেন্দু আছে, এত লাগেজ নেওয়া যায় না, তাই বেশি কিছু নিতে পারিনি। এই ছোটোখাটো কয়েকটা জিনিস সবার জন্যই নিয়েছি। আমার ভালো লাগে কোনোখানে গেলে আমার সবার জন্য কিছু না কিছু নিতে খুবই ভালো লাগে, তাই নিয়েছিলাম আর কি, যা পেরেছি। ইচ্ছে তো ছিল অনেক কিছু নেওয়ার, কিন্তু এই লাগেজটার জন্য আর নিতে পারলাম না। আর মা দেখো এখানে খুব সুন্দর একটা শাখা পরলো, শাখা মাও পড়েছে, আর আমাদের মাসি ছিল ঘরে, মাসির জন্য নেওয়া হয়েছে, আর আমিও নিয়েছিলাম একজোড়া শাখা পলা। আর এইগুলোই আর কি কেনাকাটা করেছি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে স্টেশনে চলে গেছিলাম, আমাদের রাত্রি ট্রেন ছিল। আমরা কলকাতা যাওয়ার জন্য দীঘা থেকে কিন্তু ট্রেনে উঠে গিয়েছিলাম।
তারপর ওইখানে আমরা কলকাতা পাবো অবস্থায়, যে ধরো আরও 1 ঘন্টা কি আধা 1.5 ঘন্টা ছিল, তখন থেকে ওর শরীরটা আস্তে আস্তে খুব খারাপ করতে আরম্ভ করলো। ও বলছিল যে ওর কীরকম একটা লাগছে, খুব অস্বস্তি লাগছে ওর। তারপর দেখি হঠাৎ ও বমিটিং করলো, 1বার করলো 2বার করলো, পরপর ও করেই চলছে, কিছুতেই থামছে না বমিটিংটা ওর। নাই করে ও 1-1.5 ঘন্টার মধ্যে 20 থেকে 15 থেকে 20 বারের মতো বমিটিং করলো। আর সেটা করাতে ওর শরীরটা অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েছিল ও। আর আমার তো ভয়ে শেষ, যে এতগুলো লাগেজ নিয়ে, পুচকা আছে, মা আছে, ওদেরকে নিয়ে আমি ট্রেন থেকে নামবো কীভাবে, আর নেমেই বা কোথায় যাব, কি করব। আমাদের তো প্ল্যান ছিল যে আমরা একটা রুম নিয়ে থাকবো, ওইখান থেকে কালকে আমরা কলকাতাটা পুরো দেখব, কিন্তু কিছুই হলো না। ও এতটা অসুস্থ হয়ে পড়েছিল।